আশা করি সবাই ভালো আছেন। আজকে তো বাড়িতে এসে পড়ছি আমরা, যে সুজন আছে সাথে। তো আমার বাড়ি কোথায় হয়তো অনেকেই জানেন না, জামালপুর ডিস্ট্রিক্ট মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার। হ্যাঁ, তো আমি এবং আমার ফ্রেন্ড সুজন, আমার মাছটা খোলো, সুজন দেখলে চিনবেন অনেকেই। হ্যাঁ সুজন, হাই বলে দাও, হাই হাই। হ্যাঁ ওকে। তো দুইজনে মিলে আমরা আরেকটা ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি, ওকে আমরা ডিস্টার্ব করব। ঠিক আছে, সাথে থাকেন, দেখবেন। ওকে। আর যে কথাটা বলতে চাই, অনেকদিন পর একটা গ্রামের বাড়িতে আসলাম, আসার পরে গ্রামের প্রকৃতি দেখে মনটা মানলো না, একটু হাঁটাহাঁটি করি। আসসালামু আলাইকুম। তো যাচ্ছি, সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। সুজন কি বলো? হ্যাঁ হ্যাঁ, তবে ব্যাপারটা কি জানো, আমাদের গ্রামের চারপাশে কিন্তু সুন্দর, তাই না? যেদিকে থাকে ওইদিকে সুন্দর সুন্দর নেচার, রাস্তাগুলো কত সুন্দর, গাছ ঠাছ। গান শোনাবার সুযোগ না হাঁটতেছি না। তবে নেক্সট আপনাদেরকে সুজনের কণ্ঠে একটা গান শোনাবো। হ্যাঁ, যে কোনো টাইমে আমি রেকর্ড করব, কিন্তু আপনাদেরকে শোনাবো। জীবন কতভাবে চলতেছে দেখেন। সেদিন কই দেখালাম, গতকালকে রাতেও আমি ঢাকা ছিলাম, এবং কি আগামীকালকে রাতেও আমি ঢাকা থাকবো। একদিনের জন্য বাড়িতে আসার একমাত্র কারণ মাতৃভূমিকে মিস করা, বাবা মা, বন্ধুবান্ধব, পরিবার পরিজনকে মিস করার কারণেই কিন্তু বাড়িতে আসা। তো সেক্ষেত্রে সময়টা অল্প হলেও ভালো লাগাটা অনেক। বিশেষ করে আপনাদেরকেও দেখাতে পারতেছি। সুজন কিছু বলো না কেন? বলার কিছু কি আছে, বলো। বলার কিছুই নাই। এই যে আসলা, হেঁটে হেঁটে আসলা অনেক কষ্ট করে। হ্যাঁ, এইটার বিনিময়ে ওর কাছ থেকে কী চাও তুমি? পরে যা পাবো সব খাই দেন। সব আজ খাই দেবো নাকি? তার মানে খাই দেবো। ঠিক আছে, খাই দেবো আজকে। খালি দেখেন, আমি দেখতে থাকেন, বাকিটা দেখাই দিচ্ছি। করো। এখানে একটা ঘটনা হয়েছিল বুঝছো, আমার ছোটবেলা। করো। না, কন্টিনিউয়াসলি চলবে তো, একদম লাইভ আমি দেখাবো না। আমার হইতেছে যে 50টা হইলে ই করা যাবে, কি করো? তোমার চ্যানেলের নাম কি বলে দাও? লাইভ করা যাবে। হ্যাঁ বলে দাও, বলে দাও। না দাঁড়া, আমার চ্যানেলটা ওইভাবে অ্যাক্টিভ না। সমস্যা নাই, আমারটা তো সাবস্ক্রাইবারই নাই এখন, কিন্তু সামনে হবে, এটা কোনো ফ্যাক্ট না। ভালো কন্টেন্ট 49 জন আছে। ওয়াও, দাঁড়াও আমি আমি দেখাই দিচ্ছি, দেখি দেখাই দেই। রয়েছে কি 50টা হলে লাইভ করা যাবে। বিডি ব্লগ কন্টেন্ট, গুড। একটা সাবস্ক্রাইবারের দরকার। চেহারার অবস্থা কি, সারা রাত ঘুম জায়গে পুরা গরুচুর গরুচুর মনে হইতেছে না আমারে? ফোন দিয়ে কিনা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সত্যি সত্যি কিন্তু অসাধারণ, দেখছো আমাদের গ্রামটা কিন্তু সত্যি অসাধারণ। আমি মুগ্ধ হয়ে যাই, কেননা বাংলাদেশে তো অনেক জায়গায় যাই, দেখি, ঘুরি, এরকম কখন পাই না সত্যি। যেমন নদী আছে দেখছো, বামে একটা নদী, ডানে একটা নদী। তো মনসুর, তো কত, আসসালামু আলাইকুম, ভালো আছে? জি। হ্যাঁ, তোর ফোন কই? হ্যাঁ, এটা ধরে ফোন দিলাম। ভালো ছিল তো, কাজ করতেছে, খুব খুব সুন্দর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? গাছ লাগাবো নাকি? গাছ লাগাবে? ওই যে লাগাইছি না।
গুড গুড, যেগুলো ভালো কাজ, এগুলো দিনে 1-2 ঘন্টা করে কাজ করলে কিন্তু মোটামুটি হয়ে যায়। এটা নিজেরাও খাওয়া যাবে এবং প্লাস হ্যাঁ তুই তো কালকা বাড়ি মজা কে গেছে গাড়িটো হ্যাঁ ইয়ে বলো যা তিস্তায় জানো গেল আরে না ইয়ে গেছে বাইত গেছে ইয়ে আসবে আপনার কাছে আরে কইস না গেছি থাকবে ওটা নাই কইলাম গেছি এক জায়গায় যাই দেখছেন একটা কথা আছে না ওই যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির গুম কামাই আচ্ছা শুনছো কথা আছে না যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির গুম কামাই গেলাম একটা কাজে যাই দেখছেন ওই কি করা লাগছে কম তুমি কই তো কি কি লাগাম টমেটো লাগা হ্যাঁ টমেটো হলুদ লাগাবো, হলুদ ওই সাইডে লাগাম সম্পূর্ণ জায়গায় না করতে পারো শাকসবজির ইয়ে করতে পারো। শাকসবজি হ্যাঁ শাকসবজি সম্পূর্ণ একটা মাচা বানাবে মাচা মানে এই পাশে লাল শাক করলারে দিলে এই পাশে লাল শাক করলা এখানে তো বেশি হবে না তো এই হাইব্রিড করলা শশা লাগাবে শশা মানে অল্প গাছ থাকবে বেশি হবে ফলন বেশি দাম 2 টাকা কম হইলেও তোর এটা কাজে দিবে হ্যাঁ কিন্তু করলা লাগাবি গাছ লাগাবি জায়গা নেবে এতটুকু করলা কিন্তু জায়গা বেশি নেয় কিন্তু ফলন কম ইয়ে কই আমার ভাবি কই হ্যাঁ এ ভাবি এদিকে আসেন ও সকালবেলা নাস্তা করার লাগবে দেখে দূরে দূরে না পরে তো পাখিটুকু দেখাতে পারলাম না হ্যাঁ খাইলাম মিষ্টি খাইলাম অনেক কিছুই দিছিল হ্যাঁ কিন্তু খাইলাম না পেট ভরা এখন এই লোকটাকে আপনাকে ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে আমার দোস্ত মনসুর হাই বলো হ্যাঁ মনসুরকে ধরতে ওদের বাড়িতে গেছিলাম হ্যাঁ মনসুর তো সুজন কিছু কও না কে কথা পাইতেছি না তো হ্যাঁ 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 রাইট তো ভাইয়ারা এখন আপাতত এখানেই শেষ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশি ভাইয়ের সাথেই থাকবেন মনসুর সুজনকে পাইতে হইলে দেশি ভাইয়ের সঙ্গে থাকতে হবে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ টাটা